ওরে আমার আপন বলে নাই রে কিছুই, আল্লাহ আল্লাহু আল্লাহ। ও আমার আপন বলে নাই রে কিছুই, সবই জিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোন ভয় আসলে আসুক বাজার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। নাই কোন ভয় আসলে আসুক বাজার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাখে, এই জীবন শুধু তারই রাখে ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোন দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন, ঠিক না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। সেই আমলের হাওরে পাবো কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো আমাদের আপন আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। আলেমদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তবে আলেমদের সাথে থাকবে পয়গম্বর আরবিগণ। আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গায় জান্নাত দিবেন। আমাদের ব্রাহ্মণবাড়ী আল্লামা সিরাজি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো মাওয়াইজে সিরাজিয়া। প্রায় সময়টা আমি মুতাআলা করি। ওই কিতাবের মধ্যে আছে রে, দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরামের সাথে সহবত থাকে, যারা আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় যারা আলেমগণ যারা আছে তারা হচ্ছে নবীর ওয়ারিস। আর এই আলেমদেরকে আল্লাহ তাআলা লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরি মিন নূর, কিয়ামতের ময়দানে এক একটা আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে আমার আল্লাহ জায়গা দিবে। ওই নূরের মিম্বরের পাশে আরো কতগুলা চেয়ার থাকবে। ওই চেয়ারে বলবে কারা? আলেমদেরকে ভালোবাসতো যারা। সাহাবীরা পয়গম্বরকে আরবিকে ভালোবাসলো লস হয় নাই। দুনিয়াতে যারা আলেমদেরকে হক্কানি পীর মাশায়েখদের যারা ভালোবাসে রে, এদেরও জীবনে কোনো লস নাই।
এদেরকেও আল্লাহ তাআলা আলেমদের সাথে জায়গা দিবে, আর আলেমদের জায়গা হবে পয়গম্বরদের সাথে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী কি বলেন, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু পয়গম্বর আরবীর জামানায় অনেক ছেলেদের নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, দুইটা নাম প্রিয় ছিল। এই জন্য নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী, চার নাম হলো আব্দুল্লাহ, দৌড়ায় আসিয়া কয়, পয়গম্বর বাড়িতে যায় আমার ভালো লাগে না, এ পয়গম্বর বাজার ঘাটে যাই ভালো লাগে না, বন্ধু বান্ধবের সাথে যাই ভালো লাগে না, তো মজার মজার খাবার খাই ভালো লাগে না। পয়গম্বর আরবি বললেন, কেন রে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ পয়গম্বর, এই জন্য আমার ভালো লাগে না, আপনার সামনে যতক্ষণ থাকি ততক্ষণ বড় ভালো লাগে, যখন আপনার সামনে থেকে দূরে চলে যাই তখন আমার আর থাকতে ভালো লাগে না গো পয়গম্বর। দিনের নেমে রেখে বলে, তা তো ভালো কথা, আমাকে ছাড়া তোমার ভালো লাগে না। সাহাবী রে, সাহাবী কয়, পয়গম্বর কথা ঠিক, ভালো কথা, তবে আমার চিন্তা হলো আখিরাতের বিষয় নিয়ে চিন্তা। এ পয়গম্বর, দুনিয়াতে যদি আপনারে সারা আমার ভালো না লাগে গো, যেই জান্নাতে আপনারে পাবো না ওই জান্নাতে আমার তো ভালো লাগবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। এ পয়গম্বর, সাহাবী কান্দে রে, সাহাবী কান্দে। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকিয়ে আছেন, যখন ওহির সময় হয়ে গেল ঘন্টার আওয়াজ হতো রে, এর মুসলমান ইমামদারেরা পয়গম্বর আরবি আবার অপেক্ষায়। দিন নেমে একেবারে, সাহাবী রে, আমার মনে হয় জিব্রাইল ওহী নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকেও দান করবেন যারা দুইটা কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবেন, পয়গম্বরদেরকে দিবেন। আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আল্লাহ তাদেরকে দিবেন যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা আল্লাহ তাআলা বললেন, এ পয়গম্বর আরবি, জিবরাইল আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সাহাবীর শানে আয়াত নাযিল করে দিয়েছেন। এ পয়গম্বর, আপনি তাদেরকে জানায়া দেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এ পয়গম্বর, ওরা আপনার সারা থাকতে পারে না, দুনিয়াতে ভালো লাগে না, আপনি যেই জান্নাতে থাকবেন না ওই জান্নাতে তারা থাকতে পারবে না আপনাকে যারা। পয়গম্বর গো, তারাও থাকতে পারবে যদি তারা দুইটা কাজ করে। এক নাম্বার, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহ যা বলেন তা পালন করবে, আল্লাহ যা নিষেধ
দায়িত্ব ছেড়ে দিবে, রাসূল যা আদেশ করবেন পালন করবে, রাসূল যা নিষেধ দায়িত্ব ছাড়া দিবে। আল্লাহর বিধান নবীর তরিকার উপরে যদি তারা ঈমান আমল করে, আল্লাহ তাআলা তাদেরকেও ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে জান্নাত দিবেন যারা হলো আম্বিয়া কেরাম। ওই জান্নাতের ভিতরে প্রথম কাতারে প্রথম নম্বরে যিনি থাকবেন তিনি হলেন আপনি রাসূলুল্লাহ। আপনি রাসূল যেই জান্নাতে থাকবেন, নবীগণ যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা ইমানদার মুত্তাকিন নরনারীদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। এক নম্বর আম্বিয়াগণ যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমি আল্লাহ তাদেরকে দিব। দ্বিতীয় নাম্বার শাহাদায়ে কেরাম যারা, আল্লাহ পাক তাদের সাথে তাদেরকে আল্লাহ পাক ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তিন নাম্বার যারা সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ কইতেন না, আবু বকর সিদ্দিকের মতন যারা আছে রে, তাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। চার নাম্বার আমাল সালেহ নেককার ব্যক্তি বড়, আমরা যারা হক্কানি আলেমদেরকে ভালোবাসি, হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসি, আমাল সালেহ বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা নবী ওয়ালা সমাজের মুরব্বি নামাজি ভালোবাসতাম, আলেম ভালোবাসতাম, এদের সাথে আল্লাহ তাআলা আপনার হাসর নাসর করা দেবে। অর্থাৎ আল্লাহর বিধান নবীর তরিকার উপরে যারা চলবে, এদেরকে আল্লাহ পাক চার প্রকার ব্যক্তির সাথে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাদেরকে সঙ্গী বানায়া দিবে। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওই জান্নাতের ভিতরে যদি বান্দা মনে মনে যেটা চায় আমি আল্লাহ তাআলা ওইটা দান করে দিব। যত নিয়ামত চাই আমি আল্লাহ তাআলা ওইটা আমি আল্লাহ পাক দান করে দিব। ওই জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস, যেটা আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন। বাকি জান্নাত তো আল্লাহর হুকুমে হয়েছে, তবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা নিজ হাত মুবারক দ্বারা আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, এক নাম্বার আল্লাহ তাআলা বাবা আদমের দেহ মুবারক আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজ হাতে বানাইয়া জান্নাতুল ফিরদাউসের ভিতরে রাখলেন। এই জান্নাতুল ফিরদাউসের কথা কেন আসলো? মুসলমান ইমানদারেরা গো, এই দুনিয়ার জমিনে বাবার জায়গা পায় তারা, বাবার ছেলে মেয়ে যারা, আমাদের বাবার জায়গা, বাবা আদমের জায়গা জান্নাতে। আমরা যদি ঈমান আমল করি, উত্তরসূরি হিসাবে বাবার জায়গা পাবো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাতে। বলেন কোথায়? জান্নাতে। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ তাআলা নিজাতে বাবা আদমের দেহ মোবারক বানাইয়া লাপাক রূহ ফুকিলেন। রূহ কাসাসুল আম্বিয়া আল্লামা শাইখ আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের জমিনে বুখারীর প্রথম বাংলা করছেন। সুবহানাল্লাহ কইতেন না? ওনার একটা কিতাব আছে, অসংখ্য কিতাব আছে, এর মধ্যে কাসাসুল আম্বিয়া, ওই কিতাবের মধ্যে লিখে আল্লাহ পাক নিজ হাতে বাবা আদমরে বানাইলেন। এবার যেটা নিজ হাতে বানায় এটা কি সুন্দর হয় নাকি অসুন্দর হয়? সুন্দর হয়। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামের জামানায় আদম আলাইহিস সালামের মতন সুন্দর পয়গম্বর পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। মা হাওয়া আলাইহিস সালাম তিনার সঙ্গে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ওই জামানায় আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সারা কোন নারী এত সৌন্দর্য আল্লাহ পাক কোন নারীকে এত সৌন্দর্য আল্লাহ তাআলা দেয় নাই। তবে মনে রাখবেন, যিনি যেই যুগের নবী তিনি সেই যুগের সারা সুন্দর। আর আল্লাহ তাআলার পয়গম্বর হলো আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ওই পয়গম্বর আরবি হাদিস শরীফের মধ্যে আনা হয়েছে, তোমাদের বাবা আদম সাবিউল্লাহ অনেক সুন্দর।
আদম পয়গম্বরকে আমি মেরাজের রাতের প্রথম আসমানে আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা আদমরে আল্লাহ নিজাতে বানাইয়া জান্নাতুল ফেরদাউসের ভিতরে রাখলেন। রূহ দেয়, রূহ থাকে না। আল্লাহ তাআলা রূহকে ধরে জিজ্ঞেস করলেন, ইয়া রূহ, আমি আদমের দেহের ভিতরে ঢুকাইলাম, কেন রে রূহ থাকো না? রূহর জবান খুলে যায়। জবান খুলে দেওয়ার মতন ক্ষমতা জোরে বলুন তো কার? জোরে কয় না কার? রূহ জবাব দেয়, আল্লাহ জানা, তুমি আদম পয়গম্বরকে বানাইলা, তার ভিতরে রূহ দিলা, আমি রূহ কেমনে থাকবো রে? আল্লাহ জানা, তোমার একজন বন্ধু নবীর নাম আছে গো, ওই বন্ধু নবীর নামের পরশ আমি রূহের মধ্যে লাগায়া দাও, আমি রূহ আদমের দেহের ভিতরে ঢুকবো, বের হব না। সূরা কয় না সুবহানাল্লাহ? এটা দলিল কোন? এটা দলিল হলো সূরা বাকারার ভিতরে 129 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে আসছে, আমার রাসূলুল্লাহর নাম হলো আসমানে আহমদ, জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরশ লাগাইয়া রূহের মধ্যে দেওয়ার পরে আদমের দেহের ভিতরে রূহ ঢোকায়া দিলেন। এবার আদমের দেহ এবার নড়াচড়া করে উঠলো, চোখ খুললো, খুলিয়া দেখে রে আরশে আজিম হলো জান্নাতুল ফেরদাউসের ছাদ। জান্নাতুল ফেরদাউসের ছাদের নাম হলো আরশে আজিম। আরশে আজিমের প্রধান গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বান্দারা, ভালো করে কান লাগালে মুসলমান। এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম আমায় তুমি বানাইলে গো আল্লাহ, এটা কার নাম? আল্লাহ কই, এটা আমার বন্ধুর নাম। হে মুসলমান, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। বাবা আদমরে ঘুম পাড়ায়া দিয়ে বাম পাজর হাড্ডি দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন আদমের একা একা ভালো লাগে না, এই জন্য একজন সঙ্গী বানালেন। সূরা নিসার মধ্যে ওইটার বিস্তারিত আলোচনা আছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাদার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে ধরতে যায়। আল্লাহ কয়, আদম হাত্তা তুমকিহা, বিয়ে সারা ধরতে পারবা না। আদম পয়গম্বর আল্লাহ বিয়ে কি? আল্লাহ কয়, বিয়ে হলো আমি আল্লাহ পাকের একটা শরঈ হুকুম, শরঈ বিধান রে আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বিয়ে পড়াইবো কি? আল্লাহ কয়, আমি পড়াবো। এই জন্য আমাদের আব্বা আদম সাইফুল্লাহর বিয়ে পড়াইছেন কে? জোরে কোন কে? স্বয়ং আল্লাহ তাআলা বাবা আদম সাইফুল্লাহর বিয়ে পড়াইলেন। বিয়ে পড়ানো শেষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ এবার দেন আমার বউ। আল্লাহ কয়, ইয়া আদম হাত্তা তুতিল মাহরা, মোহরানা সারা ধরন যাইতো না, মোহরানা লাগবো। এইবার আদম সাইফুল্লাহ বলেন, আল্লাহ মোহরানা কি? এইবার আল্লাহ কয়, আদম জান্নাতুল ফেরদাউসের ভিতরে আরশে আজিমের ছাদ, এই ছাদের প্রধান গেইটে আরশে আজিমে যেতে হলে যে প্রধান গেইট, যে প্রধান দরজার মধ্যে কি লেখা দেখেছিলা? আল্লাহ গো, আমি কালিমা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয়, ইয়া আদম, আমার এই বন্ধু নবীর নামের জন্য 10 বার দরুদ পড়ো, মোহরানা আমি আল্লাহ আদায় করে দিব। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আদম সাবিউল্লাহ 10 বার দরুদ পড়লেন, মোহরানা আদায় হয়ে গেল। এখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা তো খুব চালাক মানুষ, আমরা কি কম? আদম নবীর মোহরানা যদি নবীর নামে দরুদ পড়া হয়, আমরা দরুদ পড়ে আলাম 5 লাখ কাবিন নামা দিতাম না, 10 লাখ কাবিন নামা দিতাম না, ওই তো না। কারণ কি? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে
ওইখানে ইনকাম করার সুযোগ নাই। আমগো দেশে ইনকাম করার সুযোগ আছে, এই জন্য ইনকাম কইরা মোহরানা দেওয়া লাগবে, ঠিক কিনা? নবীর নামে দুরূদও পড়া লাগবো, বিয়ের খুতবাও লাগবো, সাক্ষীও লাগবো, কাজীও লাগবো, মোহরানাও দেওয়া লাগবে। মোহরানা দিচ্ছেন কারা কারা? হাত উঠান। পাওয়া যেত না, পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ একদম পাওয়া গেছে। এরপরে জানি সিফাসাবাদ আসেনি বাইরে। আমরা নেককার সন্তানের আশা করি, ওহনো বিয়ের মোহরানা দিছে না, হে ফু জন্ম দিবা আব্দুল কাদের জিলানী, হেতে ডোনাল্ড ট্রাম্পের মতো কথা কয় না। এই যে মোহরানা একটা হামকি খালি মনে করে মোহরানাটা দেয়। আরে বাপরে, বিয়ের মধ্যে মোহরানা শুনলে ওরে বাপরে, 15,03,399 টাকা 94 পয়সা। আবার কেমনে? কিয়ামত পর্যন্ত বাকি রাখিয়া, দুইজন সাক্ষী উপস্থিত করিয়া। হ্যাঁ, টেকনিক কথাটা। এই যে 15 লাখ 20 লাখ এই যে মোহরানা ধার্য করে কাবিননামা করে, আচ্ছা কয়জনে দেয়? হেতে উল্টা বউর জিনিস নিয়ে বেচা জুয়া খাইলে ইয়াব্বা খাইয়া দেয় আল্লাহ। হ্যাঁ, এরকম অনেক ঘটনা হয়। ঢাকাতে আমার যেখানে থাকি, যেখানে তো ওই এলাকায়, ও তো ঢাকাতে না, সারা দেশ ওই। এতে বউর মোহরানা দিব দূরের কথা, বউর টেয়া পর্যন্ত চুরি করে লয়ে যায়, স্বর্ণ অলঙ্কার রয়ে যায়। আমার ওয়াইফে প্রায় সময় ওই যে ওর বোনেরা আসে, ওর ভাইয়েরা আসে, তুই যে টাকা রাখো খোলামেলা, কেউ নেয় না, তোর জামাইও নেয় না, কয় আর কি? আমার জামাই যদি কোটি টাকা বইরাতে হে জানে এটা স্ত্রীর স্বর্ণ টাকা পয়সা জীবনও ধরবে না। আমার অভ্যাস, আমি কেন জানি এটা স্ত্রীটা আমি ধরবো কেন? তখন কিছু মহিলা আইয়ে তোর কাছে আইয়া খায়, রে আমার জামাই যাও ওই বাবার বাড়িতে দিয়েছিল বেচে জুয়া হইলে বাইতে বসে। এরকম আছে কিন্তু। আচ্ছা আমি বুঝি না তে রুচি হয় কেন? আমার তো রুচি হয় না। বউটি বউয়ের এতে চুরি করে নিয়ে জুয়া খেলে দিয়ে ইয়া বা খাইয়া দিলে, আবার না দিলে মারে। কালকে ঘটনা হয়েছে, বউর কানের জিনিস টান দিয়ে লতি সহকারে ছিঁড়ে লইছে। বউ মানা করলো করে, বউর মুরাইয়া অবস্থা খারাপ করে লইছে। আমি নিজে দেখছি, আমি নিজে ব্রাহ্মণবাড়িয়াতে, আমি নিজে আমার নিজে জানা ঘটনা, দেখা ঘটনা, অসংখ্য ঘটনা নিজে দেখছি। জুয়া খেলে বউ গিয়া বাধা দিল কেন? বউর একটা বাচ্চা হইছে, 7 দিন হইছে, তো গড় বাজার নাই, বেটারে পায় না, গিয়া দে বেটা জুয়া খেলে সড়কের উপরে। সড়ক বুঝেন তো, রাস্তার উপরে থাকতে কোনো রাস্তা করে না, একটা বিশ্বরুট পাইছে, 4-5 জন দিয়ে খেলে। হে গেল কি রে ওখানে গিয়া জুয়া খেলার মধ্যে বাধা দিল কি রে? বিশ্বাস করবেন, এর এই গাড়ের মধ্যে আর গালের মধ্যে মারতে মারতে এগুলো এত উষা করে লেছে। হাসপাতাল ছিল অনেক, এমন কোলাঙ্গার যারা জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তে মা বউ চিনে না। নবীনগরে 2023 সালে, এই যে নবীনগরে 2023 সালে মার কাছে মদের টাকা খুঁজছে, মাকে দিছে না, কোরালদা কুবদা মেরে লেছে, কোরালদা কুবদা মেরে লেছে, এখানে কুব দিছে, এখানে। এরকম কুলাঙ্গার আসেনি? আসেনি? কথা কয় না, আসেনি? চিন্তা করেন। তো আমার কথা হলো, এর উপরে মোহরানা ফালাইছে 2 লাখ, এটাও দেয় না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, মাসালা হচ্ছে, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, যেই বিয়েতে খরচাদি কম ওই বিয়েটা উত্তম। ছেলের উপরে এতটুকু মোহরানা করে যতটুকু দিতে পারবে, হ্যাঁ দিতে পারতো না, এর উপরে জাতা দিয়ে 5 লাখ পাল্লায়। কথা কয় না কি? আছে না এমন? ছেলেটা যতটুকু মোহরানা দিতে পারবে, 2 লাখ দিলে, হ্যাঁ আপনি তার উপর 2 লাখই ফালান। তার যাইতায় 5 লাখ নিয়ে ফালায়, 10 লাখ নিয়ে ফালায়, 15 লাখ 20 লাখ নিয়ে ফালায়, দিতে পারে না। কোন দিতে পারে? আদায় করে মরতে পারে। নবী বলেছেন, যারা মোহরানা আদায় করবে না কিয়ামতের ময়দানে, ওই সকল স্বামীদেরকে আল্লাহ পাক ব্যভিচারের কাতারে দাঁড় করাবেন। তারে ব্যভিচারের কাতারে দাঁড় করায় মাইয়ার পরিবার জাতা দিয়া, খাইতি না আমার মাইয়ার লইয়া, না খাইলে 5 লাখ, একটা কাবিননামার ব্যবসা খুললে বুঝছে, না খাইলে 5 লাখ, না খাইলে 10 লাখ, না খাইলে 15 লাখ। তবে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সমাজে অনেক ছেলের আছে যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি। আছে না এমন ছেলে? কিন্তু যৌতুক তো, মাইয়ার মা তো যৌতুক ছাড়া বিয়ে দিবে না, কারণ ছেলেরা যৌতুক খায় না। এখন মেয়েরা, মেয়ের বাপ মায় যৌতুক খায়, মোহরানার নাম দিয়ে যৌতুক খায়।
কি কথাটা বুঝেন নাই? মোহরানার নাম দিয়ে যৌতুক খায়, এদের উদ্দেশ্য হচ্ছে 15 লাখ করলাম, যদি আমার মাইয়ারা লইয়া না খায় তখন 15 লাখ দিলেই বা। মানে চিন্তা করেন, বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার আগেই হেরা সারাসারি চিন্তা করে না খালে 15 লাখ দিলাবি, মানে কাবির নামের একটা ব্যবসা খুলে বসে। এরকম বিয়ে ঠিক না, বরকত হয় না। যেখানে আল্লাহর বিধান মানা হয় না ওখানে বরকত হয় না। ছেলেটা দিতে পারবে যতটুকু, ততটুকু অনুযায়ী মোহরানা ধার্য করা উচিত। কথা বলেন ঠিক কিনা? যেন দিতে পারে। আলহামদুলিল্লাহ আমারও মোহরানা পরিশোধ, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রায় সময় আমাদের এলাকায় গেলে প্রায় লোকে হুজুর আমার হুতের কথা বলে আমার, তখন আমি মূল গোড়ার মধ্যে হাত দেই, বিয়ে যে করছেন মোহরানা দিচ্ছেন নি? মোহরানা দেওয়া, এই যে মোহরানা যে আপনি আদায় করেন নাই, আল্লাহর বিধান নবীর তরিকাটা আপনি মানেন নাই, যেখানে আল্লাহর বিধান নবীর তরিকা না মাইন না স্ত্রীর লোক সহবাস করলেন, আবার কোন আব্দুল কাদের জিলানের ভূত হইতো, জায়েদ খানের মতন হইব, সাকিব খানের মতন লুচ্চা খান হইব, এ ভালো হইতো না। মোহরানা আদায় করেন, এরপরে দেখবেন আল্লাহ পাক একটা না একটা উপায় দিয়ে আল্লাহ বরকত দিবে, ভালো সন্তান দিবে। দ্বিতীয়ত সন্তান হওয়ার পরে আকিকা দিছেননি? কয়জনে দিছেন খবর নাই? কি এর আকিকা? শুধু টেহাইন না, কত টেহাইন না, দেখবেন কুরবানি দিন, আকিকা দিত না। ওটা তো হারাম, তো হারাম। কয়জনের বাপ মা আছে যে সন্তানের আকিকা দিছেন? আপনি যে কোন আপনার ভূতে কথা হতো, আপনার ভূতের আকিকাটা দিছেন নি? আপনি গাছের থেকে ফল খাইতে হলে গাছের যত্ন করতে হইব, সন্তান থেকে ভালো ব্যবহার আশা করতে হলে ওই সন্তানকে ইসলামের রীতিনীতি অনুযায়ী সন্তানের হক আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা হগলের কাছে মজা লাগতো না, কিন্তু এটাই বাস্তবতা, এটাই নবীর হাদিস। সন্তান হবে তুমি তাহানিক করো। তাহানিক বুঝেন তো? খেজুর চিবাইয়া রসটা তার মুখে দিয়া দাও, তার ডান কানে আজান বাম কানে একামত। কয়জনে দিছেন? তার মাথা মুন্ডাইয়া রূপা স্বর্ণ পরিমাণ আপনি দান সাদকা করে দিবেন, দিছেন? এরপর তার একটা উত্তম নাম রাখার কথা, নাম রাখছেন? নাম তো মাশাআল্লাহ রাখে, হুজুরের জিগাই রাখে। 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় আকিকা দিছেন। সন্তানের হক, সন্তান আপনার কাছে পাও না, আপনি সন্তানের হক আদায় করেন নাই, আর বড় হলে আপনি চান সন্তান আপনার হক আদায় করতে, কেমনে করবে? আপনার মূল গুড়ায় ধরা খাইয়ে রয়েছে। আপনি যা করবেন তা আপনি পরবর্তীতে ফেরত পাইবেন, এটা মনে রাখবেন। আমি যেমন আমার বাপ মানে খাওয়াই দেয়, আমার ছোট বাচ্চা ওরাও আমার খাওয়াই দেয়। এদেরকে কেউ বলেও নাই যে তোমার আব্বুকে খাওয়াও। ওই যে আমি যে আমার বাপ মানে খাওয়াই দেই, এই যে ঈদ উপলক্ষে বাড়িতে আসলাম, এই যে আব্বা মানে ফল, তারপরে তরমুজ, আরো কি কি আছে আইনা দেই, খাওয়াই দেই। তো ওই সন্তান তো দেখেই না যে আমি বাপ মানে কি খাওয়াইছি না। তো দুনিয়াতে আসছে 3 বছর, 4 বছর, 4.5 বছর, 5 বছর, ও নিজে আমার আইনা মুখে না খাওয়াই দেয়। ওই যে আমি যে বাপ মারা খাওয়াইছি ওরা তো দেখে নাই, ওরা ওই সময় জন্ম হয় নাই, কিন্তু ওইটার তাসিরটা রয়ে গেছে। মনে রাখবেন, আপনি যা করবেন তা পরবর্তীতে ফেরত পাবেন। ভালো করবেন তাও ফেরত পাবেন, খারাপ করবেন তাও ফেরত পাবেন, এটা মনে রাখবেন। ইফতারের এই যে 26 সালে ইফতারি গেল, ইফতারের পার্টি আমাদের গোষ্ঠীর লোক, আমাদের আকসিনা মিয়াজি বাড়িতে আমরা আলহামদুলিল্লাহ আমাদের গোষ্ঠীর লোক বেশি, তো আমরা 2টা ইফতারের আয়োজন করছি, প্রবাসী আমরা নিজেরা সবাই মিলে কত করে আমাদের গোষ্ঠীর লোক মিলে ইফতার করবো। তো ইফতার করছি, পরে ওই আমার ছেলের ইফতারে দিছে, আমারও দিছে। আমারা যে ইফতারে দিছে তো গরুর গোশত দিয়ে, তো আমার পেটে গোশত নাই। আমার ছোট বাচ্চাটা খুশাইতেছে আমার প্লেটে, খুশাই আব্বু তোমার প্লেটে তো গোশত দেখা যায় না। আমি কি বাবা এখন কি করা যায়? এর প্লেটও গোশত পড়ছে বেশি। তোমার বাবা তুমি আমার কাছ থেকে নিয়ে খাও, আমার কাছ থেকে নিয়ে খাও। আমি এমন ব্যক্তি, আমি ঢাকা থেকে যদি 1 মাস 2 মাস পরও যদি এলাকায় আসতাম, বাপ মার পায়ের দিকে তাকাই, জুতাটা কি পুরান হইল নাকি, আব্বার লুঙ্গির দিকে তাকায়, আম্মার কাপড়টার দিকে তাকাই, কি পুরান হয়ে গেল করে। আর আমার বিবি আলহামদুলিল্লাহ ওরা এরকম যে আমার আম্মার একটা কাপড়ও দরকার লাগলে 4-5টা কাপড় দিয়ে দেয়, কারণ জানে আমি কিছু বলবো না। আর আমার বিবি ওরাও এরকম না, ওরা জানে যে আমি কোন মেজাজে। তো আপনি দেখেন, এগুলা খেয়াল করি।
তাহলে আপনি যদি এগুলো খেয়াল করেন, আপনার বাবা আপনার কাছে চায় নাই, চাইবে কেন? চাওয়ার আগে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? চাওয়ার আগে দিবেন। আমি একটা গেঞ্জি কিনছি, এসিডির ছিদ্র পড়ছে 4-5টা। আমার ছেলেটা তাকে ওই আমার বাবা গরিব হয়ে গেছে, তার আম্মাকে কেন এই যে গঞ্জি ছিদ্র হয়ে গেছে, ওর আম্মা বলতে এখন কি করার দরকার? বাবাকে আমি বড় হলে আমি 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 কিনে দিব। মারহাবা কন, মারহাবা কন। তাহলে আমি যে আমার বাপ মার পোশাকের দিকে তাকায়, আমার সন্তান আমার পোশাকের দিকে তাকায় তাকায় চিন্তা করে, ও কামাই করতে পারে না, এরপরে কোনো টাকা দিব কোথেকে? তুমি বড় হলে কামাই এখন দাও, এখন তো দিব, আমি যে ঈদে বকশিস পাইছি ওই টাকাগুলো জমাইয়া ওটা দেখে নিয়ে দিব। আর যার বাড়িতে যাই গিয়া কয় তোমার বিল্ডিং নাই না, ঠিক আছে আমার আব্বারে বলবো তোমাদেরকে একটা বিল্ডিং বানাই দিবে, মানে হে দানছি। মানে আমি যেমন গরিব অসহায়ের পাশে দাঁড়াই না, তো আমার ছেলেরও এরকম। তা ওইটা কথা বললাম না যে আল্লাহ পাক অহংকার করছে, আল্লাহ মাফ করুন। আমি বলছি যেটা, যে আপনি যেটা করবেন আপনার সন্তান ওইটা করবে, আপনি যেটা করবেন ওটা আপনি ফেরত পাবেন। ভালো করলেও ফেরত পাবেন, খারাপ করলেও আপনি ফেরত পাবেনই পাবেন। আর বাপ মার জন্য খরচ করে দেখেন না, ডাবল নিয়ামত যে কইটা দিব আপনি টের পাইতেন না। আরে আমার ফুফাতো ভাই বাপ মানে খাওয়াইতে খাওয়াইতে জমি বিচ্ছালাইছে, অথচ এই বেটা এখন বিল্ডিং এ ঘুমায়, কারণ একদিন বাপ মায় থাকবে না। কিন্তু তোমার যে বাপ মায় দোয়া করে গেছে, বরকতের ধাক্কার ঠেলায় আল্লাহ তোমার সন্তান দিয়া হইলেও ধনী বানাই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য যারা আব্বা আম্মা আছেন, যারা আমরা বাপ হইছি, আমরা যারা যুবক আছি, আমরা যেন এগুলি খেয়াল করি। বিয়ে করব, মোহরানা দিব। দ্বিতীয় নাম্বার সন্তান হবে, আমরা আকিকা অবশ্যই দিব, ইসলামিক নাম তো রাখবো, মাথা মুন্ডাবো, ঠিক আছে, তাহানিক করব অবশ্যই। আরেকটা কাজ হলো তাকে আপনি আল্লাহ রাসূলকে চিনাইতে হবে, দ্বীনি ইলম শিখাইতে হবে। এইগুলি না শিখে আপনি যতই কোন সন্তান আমার লগে ভালো ব্যবহার করো, করবে না, করবে না। এই জন্য সাবধান। তো যাই হোক, এগুলি প্রয়োজনীয় মাসালা, এগুলি দরকার, আমাদের বলার দরকার। আলেমরা জুমার দিন বলে, আপনাদের এলাকায় বলে, আমিও বলি, কারণ ধাক্কাইতে ধাক্কাইতে এরপর খবর হইতো না, ধাক্কাইলে তো খবরই হইতো না। এই জন্য বলতে হয় সাবধান। মোহরানার ক্ষেত্রে কার্পণ্য করবেন না, দিয়া লাইবেন। এবং বিয়ের ঠিকঠাক যখন হবে তখন মেয়ের পরিবারকে বলবেন, অথবা যে মুক্তার আছে, আর মুক্তার তো বুঝো না, 1999টা বিষয় কত বলবই, হ্যাঁ কইব মাশাআল্লাহ মাইয়া রাবিয়া বসে, অথচ পরিমনির খালাতো এটা মুক্তারে ভেসা কথা কয়, হ্যাঁ মিশা কথা কয়। আপনি জিজ্ঞেবেন মাইয়া কেমন, হ্যাঁ কইব রাবিয়া বসনি, ওরা গিয়া দেখবেন ওই পরিমনি বুট ক্লাব মদ খায় ধরা খায়। আর যদি কেবল ভোলাটা কেমন, হ্যাঁ তবে আব্দুল কাদের জিগানে ওই দেখবে জায়েদ খানের মতন উল্টা ডিগবাজি খায়। কথা কই না, ডাইরেক্ট যারা ছেলের বাপ আছেন, মেয়ের বাপ আছেন, উভয় উভয়ের লোকে কথা কয়ে বলবেন যে দেখেন আমার ছেলে 1 লাখ টাকা নগদ দিতে পারবে, ওইলে আপনার মেয়ের বিয়ে দেন, নাহলে দরকার নেই। কারণ তার উপরে তো মোহরানা সাফাইয়া লাভ নেই, তো জিতার তো না সাফাইলে আচ্ছা বাজান কন, হের উপরে যে সাফাই দেন, হ্যাঁ মোহরানা দিতে পারতো না, হ্যাঁ কামাই করবো, বউর খরচ দাও, বাপের খরচ দাও, মার খরচ দাও, সন্তানের খরচ দাও, স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, কারেন্ট বিলের খরচ, পানির খরচ, তেল, হাজু, মশলা, লং, এলাচি, দারচিনি, জিরা, কত সব কিছু হের উপরে, এত কিছু কইরা হ্যাঁ মোহরানা দিত কেমন আমার। এই জন্য রাসূল বলেছেন যে যতটুকু মোহরানা আদায় করতে পারবে এতটুকু তার উপরে মোহরানা ধার্য করবা। এই মাসালাগুলি কয়জনে মানে বলেন? সমাজে শান্তি চান কয়জনে মানে বলেন? হ্যাঁ আমি ইচ্ছে করলে আমার বিয়েতে আমি কাবিননামা 50 লাখ করতে পারতাম, আমি পারতাম, দরকারটা কি? আমি যেটা সহজে দিতে পারবো, আমার গায়ে বাসবা না, বাস স্ত্রীও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আদমের মোহরানার কথা বলতেছিলাম, তো বাবা আদম নবী আলাইহিস সালামের উপরে 10 বার দুরূদ পড়ছেন, মোহরানা আদায় করে দিয়েছেন কে? আমরা কি করব? আমরা দুরূদও পড়তে হবে, আল্লাহর বিধান নবীর তরিকাও মানতে হবে, তার পাশাপাশি কি করতে হবে? ইনকাম করে এটা দিতে হবে। ইনকাম করে দিতে, বিয়ে করার আগে ইনকাম করে আগে মোহরানা রেডি করে রাখো। আর যদি মোহরানা দিতে না পারেন, বিয়ে করার দরকার নাই, নবী কই রোজা রাখো। ওলামায়ে কেরাম আছে এখানে, জিগান মাসালা ভুল হইলে ধরবে, জিগান তুমি মোহরানা দেওয়ার সামর্থ্য নয়, বউ ফেলার সামর্থ্য তোমার, কেন কইছো বিয়ে করতে হবে? এ কামাই করে না, বাপের উপরে খা, ভাইয়ের উপরে খা, হ্যান্দা ফ্যাম ফিরিতি করে, জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি না খাইলে আমি খাবো না। এবার 3 বার খাইছে, আর হ্যাঁ রে ফোন দিয়া তুমি না খাইলে আমি খাইতাম না, কথা কয় না কি? আসেনি আসেনি মায়া কথা, তুমি না খাইলে আমি খাইতাম না, ওই বাপ ফারনি 4 বার খাইছে, হ্যাঁ তার বয়ফ্রেন্ড দেখো না, তুমি না খাইলে আমি খাইতাম না। তো চিন্তা করে দেখুন, সাবধান, ইনকাম করা শিখেন। আপনাকে ইনকাম করতে হবে, বৈরাগ্যতা ইসলাম পছন্দ করে না। এই জন্য এটি খুব
কঠিন এবং সূক্ষ্ম মাসালা, এটি মানেন মান্য চলেন, আল্লাহ আপনার শান্তি দিবে। আপনি রিক্সা চালান, জমিনে কাজ করেন, ভ্যান গাড়ি, অটো গাড়ি চালান, আপনি দেখবেন যে আল্লাহ পাক ওইটার মধ্যে শান্তি ঢুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বিধান নবীর তরিকা মানার মধ্যে আল্লাহ শান্তি ঢুকাই রাখছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই জন্য বাবা আদম সামিউল্লাহকে আল্লাহ তাআলা যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিয়ে পড়া দিলেন, মহলানা দারজার ব্যবস্থা করে দিলেন। বাবা আদম আলাইহিস সালাম দাল বার দুধ পুড়িয়া ওই জান্নাতের ভিতরে ছিলেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। আল্লাহ তাআলা যেটা নিজ হাতে বানাইছেন এটা বড় সুন্দর। এর চেয়ে সুন্দর পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীরে আল শরীফের ভিতরে 1 নাম্বার আদম সাইফুল্লাহর জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক নিজ হাতে বানালেন। তার সন্তান ওয়ারিস যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানালেন। এই জন্য বাবার জায়গা জমি যেখানে, সন্তান ওই জায়গা জমির মালিক হয়। বাবা আদমের বাড়ি জান্নাতে, আমরাও ঈমান আমল করার পরে জায়গার মালিক হব, জান্নাতের মালিক, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা নিজ হাতে লিখলেন, নিজ হাতে। ওই তাওরাত কিতাবটা, ও মুসলমান ইমানদারেরা, তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা, জবুর কিতাবের মধ্যে 1000 সূরা, ইনজিল কিতাবের মধ্যে 1000 সূরা। আমাদের কোরআন কারীমের ভিতরে 114টা সূরা। 114টা সূরার ভিতরে বড় সূরার নাম হলো সূরা আল বাকারা, 286 আয়াত। আর তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে এক একটা সূরা আয়াত সংখ্যা হলো আবার 1000 করে আয়াত। দিনে মিনিটে বারে তাওরাতের একটা আয়াত, জবুরের একটা আয়াত, ইনজিলের একটা আয়াত 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবে। আর কোরআনুল কারীমের এক একটা আয়াত, তাওরাত জবুর ইনজিল 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবে। এ মুসলমান মুমিনরা, ওই তাওরাত কিতাব আল্লাহ তাআলা নিজ হাতে লিখলেন, নিজ হাতে লিখিয়া মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। ওই মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, আল্লাহ পাক তাওরাত দিয়ে দিলেন। দিনে মিনিটে বলে মেরাজের রাতের বেলায় আমি রাসূল ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছি, যেই জায়গায় মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব লাভ করেছিল। ওই তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে লিখলেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা মুসলমান ইমানদাররা জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজ হাতে বানাইলেন। এই 3টা জিনিস সূরা কাহাফের তাফসীরের ভিতরে এসেছে। আল্লাহ পাক নিজ হাতে বানালেন, আর অন্যান্য জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন। তবে এই সূরার ভিতরে এই 3টা কথা এসেছে। এই আয়াতের উপরে সূরা কাহাফের 107 নম্বর আয়াত, এটার ব্যাখ্যা এসেছে। হে মুসলমান ইমানদাররা, দিনে মিনিটে বারে সাবিয়ারে, যখন তুমি নামাজ পড়বা, দোয়া করবা, ওই জান্নাতের জন্য দোয়া করবা যেই জান্নাত আল্লাহ তাআলা নিজে বানাইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, পয়গম্বর কোন জান্নাত আল্লাহ নিজে বানাইছেন? নবী বললেন, আবু হুরায়রা রে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। এই জন্য নামাজ পড়িয়া যখন দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। আজকে এই মুহূর্তে গাছের জন্য মাহফিল, এই মাহফিল বড় সার্থক হবে আমরা যদি দোয়া করে। আল্লাহ এই তেলিনগর এলাকাবাসীর মধ্যে গান্ধর নারী, যাদের বাবা মা, নানা নানি, দাদা দাদি, বংশধর, মুরব্বী, যুবক, শিশু, ছেলে মেয়ে যারা শুয়ে আছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। নবী বলছেন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো। ওই জান্নাত আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, এই জন্য দোয়া করবা। হে মুসলমান বান্দারা, আল্লাহ তাআলা বললেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, এই ঈমানদার হতে হবে। এমন ঈমানদার নবীর সাথে জান্নাত পেতে হলে পয়গম্বর, সাহাবী, সিদ্দিকীন, শুহাদায়ে কেরামদের সাথে আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গদের সাথে জান্নাত পেতে হলে আপনাকে এমন ঈমানদার হওয়া লাগবে যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই। কি কথা বোঝেন নাই? যে ঈমানের মধ্যে, আমলের মধ্যে শিরিক নাই, এমন ঈমানদার হওয়া লাগবে। মুসলমান ঈমান যদি এমন হয়, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। হ্যাঁ, গান গায়। হে বলেন নবীর আসে। এই বছর 2025 সালে শেষের দিকে ওই লালন শাহর মাজারের নাম শুনছেন নি? 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে। খাইছে কারা? হিন্দুরা। মুসলমান আছে কেউ রসুল মাসুকে আলাই কুতুবরা মানে বাবু সুবারে সারা গে চুলকানি গোলাপ ফুলের কামা যুদ্ধের বিমান আছে কি বেঈমান? এমন টাইটেল লাগাই না, ফকির দরবের পীর, মাথায় জ্বর, গায়ে সালাত, হাতে গাঞ্জার পর, এমন ভণ্ড। আমরা হক্কানি পীরের পক্ষে, তারা ভণ্ড বেদাতি, মাজার পূজারি, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, মাথায় জ্বর, নামাজের খবর নাই। এদের বিরুদ্ধে বলি কথা ঠিক কিনা? গাঁজা খাইয়া হুইয়া তাই হিটানো ফুসকুনি দেহে কি গান বানাইছে দেখছেন নি? হে তো গাঞ্জা এমন খানা খাই যেতে, হে তো হিসানো হিটানো কি আর বালিশ দেখবো? হে তো গাঞ্জই দেখবো, হে তো ফুসকুনি দেখবো, হে বালাদিনই দেখবো। আবার বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের তেলিনগর, আপনাদের সোহেলপুর, এই নন্দনপুর বাজার কি তাল গাছের মাথা? হে গাঞ্জা এমন খানা খাইছে, হে তাল গাছের মাথা তুই দেখ। আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, গান বানাইছে, গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। 16 বছর যারা ক্ষমতায় ছিল, এদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, আমেরিকা, ভারত, এদের পক্ষে থাকার পরও, এত ক্ষমতা থাকার পরও গাজার নৌকা পাহাড়ও নিতে পারছে। নিব কেমনে গাঞ্জা করে? এই যে ভণ্ডামি সমাজের ভিতরে, এই ভণ্ডামি, এরা হচ্ছে ঈমান হরণকারী দাজ্জাল। এই সূরা কাহাফের ভিতরে ব্যাখ্যায় এসেছে, শানে নজুলের মধ্যে এসেছে, আল্লাহর নবী কয় যারা জুমার দিন সূরা কাহাফের 10টি আয়াত তেলাওয়াত করবে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ গুনাহগুলি কাফারা করবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ মাজার পূজারী কোরআন পড়তে পারে না, অধিকাংশ ভণ্ড পীর মাথায় জট, কোরআন পড়তে পারে না শুদ্ধ করে। গিয়া দেখেন। আবার কি বড় বড় কথা কয় আমার পীর, মাশাআল্লাহ, আমার মুর্শিদ বাবা, কেবলার কেবলা, কাবার কাবা, কাবার কাবা বলে। ফেরেশতারা ভাষার মধ্যে ভিডিও দিয়ে দিব একটা থাবা। ফান্দ্রামি পাইছো ইসলামটাকে। আমরা এদের বিরুদ্ধে বলে আমগরে ওয়াহাবি পেয়ে গালি দে, গাট্টিওয়ালা পেয়ে গালি দে। তা আমরা ওয়াহাবি গাট্টিওয়ালা যেটা মন চাই এটা কম, কিন্তু হক কথা বলা লাগবে। এরাই ঈমান হরণকারী দাজ্জাল। নামাজ পড়ে না, পীরের কাছে গিয়ে আঙ্গুল চুমায়, কথা কয় না রে। আমি দেখছি না, আমি নবীনগরে দেখছি না, নবীনগরে ঘরে ঘরে মাজার। আইন আমার লগে আইন গিয়ে দেখেন, গিয়া একটা উড়ানো হারত না, ওই ঘরে ঘরে মাজার, আলগা ঘরও মাজার, পিস ধরো মাজার, বাইন ধরো মাজার। ওই জিগান ওলামায়ে কেরাম রাস্তাঘাটে সালাম সার মাজার ও লাগাইছে রাদিয়াল্লাহু তাআলা। শয়তানের খালাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা, এর হিসেবে ডিয়ে ঘুষ আমি নিজে দেখছি। ল্যাংডা দেখো কার ভিতরে কিতা আছে, কম কত যেটা আছে সেটা দেখাই রাখছে, তো হে আবার কি আছে? শরীয়ত মানে না, আল্লাহ রাসূল মানে না। এদের বিরুদ্ধে আমরা বলি, কারণ শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর কথা বলেছে। এই কথাগুলি আমাদের বলার দরকার আছে না? এমন ঈমান হতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত ঈমানদার হওয়া লাগবে। কেন আমরা তো হক্কানি পীরের বিরুদ্ধে বলি। নুন আরেবাড়ি দাবতে সোনা গাঁদা নাগার ফুরফুরা সরসিরা চরমনে ওজানি শাহজালাল সাবর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জনাব বাগদাদি, তারা হক্কানি আল্লাহর ওলি। তোরার মতো গাঞ্জা খাইছে, তোরার মতো বেনামাজি আছে, তারা তো এক একটা মাদ্রাসা বানাই গেছে। আছে না মাদ্রাসা? আছে না তাদের? মসজিদ আছে না? তুই গাঞ্জার আসর বানাইছো। শিরকের ব্যাপারে কঠিন কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন, তার রাসূলও বলেছেন। সূরা লুকমানের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল কি বলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদ শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, তোমার বাপ মাই যদি তোমাকে হত্যাও করে তুমি শিরক করতে পারবে না। কি বুঝলেন?
তোমাকে যদি আগুনে পুড়িয়েও ফেলে, জালান 24 নম্বর ঘন্টার মধ্যে এসেছে, তোমার বাপ মা যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলে, তুমি তবু আল্লাহর সাথে তুমি শিরিক করতে পারবা না। অথচ এই শিরিক করা আহামরি হয়ে গেছে, মানে 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 এটা মানে গুরুত্বই নাই। মাদারও দিতেছে, সেজদা দিতেছে, খরমপুর মাদারও দিতেছে, সেজদা দিতেছে, বুঝেন নাই? এইরকম ভণ্ডামি করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দলিল, আপনি যতই সাফাবাজি করেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আপনি যাইতে পারবেন না। যারা আল্লাহর ওলি হইছে, আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা, আল্লাহর কোরআন মাইনা, নবীর হাদিস মাইনা ওলি হইছে, তোর মতো ভণ্ডামি করে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তুমি গরু, খাসি, মুরগি দিবা, তুমি মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, মাদ্রাসায় দাও, মাজারও গীতা খাদেমে খাইয়া পেট মোটা করবে। 2024 সালে শোনার নাই খরমপুরে মাজারে খাদেম মহিলারে এই যে লাত্তি দিয়া, খাদেমে একজন মহিলা ভিক্ষুকের তল ভেটো লাত্তি দিয়ে মেরে দিয়েছে। এই ভণ্ডামি রাখা, আল্লাহর অলিগণকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের নামে তুমি ভণ্ডামি করবা কেন? এই দেশের মানুষ, আপনারা বলবেন আমাদের সাথে ফতুয়া বাজার অভাব না, দুহানা বই বই ডাইনাতে বিড়ি খায় আর বামাতে ছায়া খায় আর কয় হুজুর দেখছো ওয়াজ করছে, বিপদ করছে। বিপদ কারা কয় বুঝেন মিয়া? যাদের দ্বারা আপনার ঈমান আমল নষ্ট হচ্ছে, যাদের দ্বারা সমাজ নষ্ট হচ্ছে, যাদের দ্বারা সমাজের মধ্যে শিরক কুফর বেদাত ঢুকছে, এদের নাম নিয়ে বললে গীবত হবে না। যদি গীবত হতো তা আল্লাহ তাআলা ফেরাউনের কুকীর্তি কোরআনে বললেন কেন? আবু লাহাবের কুকীর্তি আল্লাহ কোরআনে বললেন কেন? কারণের কুকীর্তি আল্লাহ কোরআনে বললেন কেন? এজন্য কারণ নাম নিয়ে বললে গীবত হয় না। যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হচ্ছে, পরিবার সমাজ নষ্ট হচ্ছে, এদের নাম নিয়ে বললে গীবত না, বরং এদের নাম নিয়ে বলা ফরজ। এদের মতন দাজ্জালের কাছ থেকে দেশের মানুষ যেন সতর্ক হয়ে চলে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে গীবত না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোনো কোনো ক্ষেত্রে গীবত করা ফরজ হয়ে যায়। যেমন আমরা দেওয়ানবাগের বিরুদ্ধে বলি না, যারা ভণ্ড আছে এদের বিরুদ্ধে বলি না কেন বলি? মানুষ যেন সতর্ক হয়। আমরা বাপ মারে খাওয়াও মিয়া, হজর সওয়াব। বাপ মারে খাওয়া, একদম সাহাবীকে হুজুর বাপ মার চেহারার দিকে তাকালে কি হয়? হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই, নবী বলেন কালা নাআম, হ্যাঁ 100 বার তাকালে, বাপ মার চেহারার দিকে তাকালে 100 বার কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। তোর বন্ড ফির গাঞ্জা খায়, মদ খায়, কাছের মধ্যে কাছে গেলে ফাড়ার গুস্তর গন্ধ কয়, হের শরীর থেকে হের চেহারার দিকে তাকালে কি তুই? আমার কথা কি রাগ করতেছে? রাগ করার কোন কারণ নাই, যেটা বাস্তবতা। বাপ মারে খাওয়াও বেটা, বাপ মারে খাওয়াও, দেখবা আল্লাহ তাআলা তো তোমার আমল নামে হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা হজের সওয়াব কোন? তো যতবার তাকাবে ততবার হজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। কিন্তু বন্ড ফির গাঁজা খায়, মদ খায়, ইয়াব্বা খায়, নারীবাজি করে, নারী লিয়ে ডলাডলি করে, হের দিকে তাকালে গুনাহ মাফ হবে, একটা জাল হাদিস দেখান। হের দিকে তাকালে হজের সওয়াব হবে, একটা জাল হাদিস দেখান। একটা জাল হাদিসও নাই। কিন্তু একদম সহিহ হাদিস, বাপ মানে খাওয়া, বাপ মার চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য শিরিক হচ্ছে মারাত্মক। আরেকটা হচ্ছে আল্লাহ সবকিছু মাফ করবে, কিন্তু আল্লাহ পাক শিরিক মাফ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে রে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ যাদেরকে ইচ্ছে করে আল্লাহ তাআলা আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে, বেদাত কুফর থেকে আমাদের ঈমান আমলকে বাঁচাতে হবে। বর্তমান হলো দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে রে মুসলমান ইমানদার, আপনার আমার
ইমান আমলকে নিয়ে ওরা রঙ্গ তামাশা করে। এই জন্য হক্কানি আলেমদের কোরআনের তাফসীর শুনলে আমাদের ইমানকে নিয়ে কুচিনিমিনি খেলতে পারবে না। সূরা কাফের যদি প্রথম 10টি আয়াতের আমল করি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনার আমার ইমান আমলকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। এই জন্য জান্নাতুল ফেরদাউস পেতে হলে শিরক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে জিকিরি করা যাবে না। জিকিরি করা লাগবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকে না। আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে না। ডাকবো কারে? কয় আল্লাহ তাআলাকে ডাকবা। বান্দা প্রশ্ন করে আল্লাহরে কেমনে ডাকবো? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কয় বান্দারে কেমনে ডাকবি? শুন কেমনে ডাকবি। 1 নম্বর যারা দাঁড়া আমি আল্লাহরে ডাকবে, জিকির করবে। 2 নম্বর যারা বসে বসে জিকির করবে, আমি আল্লাহরে ডাকবে। 3 নম্বর আমি আল্লাহরে শুয়ে শুয়ে ডাকবা, শুয়ে শুয়ে জিকির করবা। এইভাবে আমারে ডাকবা। সুবহানাল্লাহ কর না। এইবার আল্লাহ কইছে দাঁড়া। এখন দাঁড়ায় ডাকবেন কেমনে রে মুসলমান ইমানদারেরা? দাঁড়ায় ডাকবেন কেমনে? এখন এই আয়াতের দলিল দিয়া জিকিরের নামে আমার দেশে নাচানাচি করে, জিকিরের নামে নাচানাচি করে। কিন্তু এই আয়াতের তাফসীর হলো ইবনে কাসির বর্ণনায় তাফসীর জালালাল লুগাতুল কোরআন প্রথম খণ্ডের ভিতরে এসেছে, এই দাঁড়া জিকির করা মানে হলো আযান দেওয়ার পরে যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও, ওই দাঁড়ানোটা হলো দাঁড়ায় আল্লাহরে ডাকা, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এই আযান দেওয়ার পরে যারা দাঁড়িয়ে যায়, এবার বসে বসে জিকির মানে বুঝেননি? বসে বসে জিকির হলো, বসে বসে আল্লাহরে ডাকার মানে হলো লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বৈশা নামাজ আদায় করে আল্লাহরে ডাকে। ওই বৈশা নামাজ পড়ার নাম হলো বৈশা জিকির। লোকটা এমন অসুস্থ, দাঁড়ায়ও পারে না, বৈশাও পারে না, শুয়ে ইশারায় নামাজ আদায় করবে, ওইটার নাম হলো শুয়ে জিকির। সুবহানাল্লাহ বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা কর। আল্লাহর বিধান মতে পাইলাম আল্লাহরে কেমনে ডাকবা? 3 অবস্থায় ডাকবা। নবী আলাইহিস সালামের হাদিস কি? নবী আলাইহিস সালামের হাদিস হলো এবার নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল পড়ে, এটা তো আছে, কিন্তু নবী বললেন শুনে নাও, নবী আলাইহিস সালাম বললেন সমতল ভূমিতে চলবা তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমতল ভূমিতে চলবা তখন আমি আল্লাহরে ডাকবা, আমার আল্লাহরে ডাকবা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। উপর দিকে উঠবা তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবা তখন পড়বা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন? তাহলে কি বুঝলাম? আমি জান্নাতুল ফেরদাউসের তথ্য নিলাম,
ওই জান্নাতুল ফেরদাউস পাবে কারা তাও বললাম। ওই জান্নাতুল ফেরদাউস পেতে হলে 1 নাম্বার শিরক করা যাবে না, 2 নাম্বার কুফর করা যাবে না, 3 নাম্বার বেদাত করা যাবে না, 4 নাম্বার আল্লাহ বেজার হয় নবী বেজার হয় এমন কাজ করা যাবে না, 5 নাম্বার আল্লাহর বিধানের বিরোধী নবীর তরিকার বিরোধী কোনো কথা বলা যাবে না। তাহলে মুসলমান, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো। জান্নাতুল ফেরদাউস পেতে হলে ঈমান আমলের পাবন্দি হওয়া লাগবে। ঈমান এবং আমল একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোন দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। ঠিক না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। সেই আমলের হাওরে পাবো কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো আমাদের আপন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। দুনিয়ায় সব ধোঁকাবাজ, দুনিয়ার কেউ রে খুশি করতে পারেনি না। বৌজি ভূত বাপ মা আত্মীয় স্বজন ভাড়া হুতি বেশি যত আছে খুশি করতে পারতেন না। আল্লাহর বিধান নবীর তরিকায় মানলে আল্লাহ রাসূল খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ ও আমার আপন বলে নাই রে কিছুই, সবই জিনিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয় আসলে আসুক বাজার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। নাই কোনো ভয় আসলে আসুক বাজার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। এই জীবন শুধু তারই রাখে, এই জীবন শুধু তারই রাখে ফি সাবিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছুই, আপন বলে নাই রে কিছুই, সব জিলিল্লাহ। তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। আর জোরে কয় না মারহাবা। তো আমরা জান্নাতুল ফেরদৌস পেতে কি করা লাগবে? আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলতে হইব। আর গজল হারা যাইতে তার শেষ হইত না। মারহাবা কয় না? এত সঙ্গীত হইডার ভিতরে নাতে রাসূল, উর্দু, বাংলা, ফার্সি, হিন্দি, এরপরে আছে ইংলিশ, আরো কত কিছু আছে। ইনশাআল্লাহ অন্য সময়, ঠিক নেই?
এমনই তো মেঘের ডেগায় হগলটা ঠান্ডার মধ্যে কম্বল যদি হান দাইছে রিভারিশাল জিব্রাইলে লুবাই দিত না, বুঝেন নাই? করোনা আইসে ওর আর্মিরা কইছে বাড়ি কার স্যার কুমাল্লা দুইটা আরামে চা খাইতে পারি না, গরু চা খাই ভাল লাগে না, রাস্তা বেরলে ভাল লাগে, আর্মিরা পিঠা দিয়া বাইরে ভাই করোনা আইলো আর পুরো পাবলিককে দমাইরা হম যায় না বাইরে। আমার মনে হয় আজ রাইলে যদি আইয়া কয় ভাই সাহেব কালকা তোমার মরণ বাজারও যাও না, হ্যাঁ কইব নজর বাজারটাতে ঘুরে, ঠিকই না? কন যারা ক্যান্সার রুগী, যারা হার্টের রুগী, এদেরকে ডাক্তাররা কয় জীবনে গরু খাইন না, বাস্তান না। আমারও ডাক্তাররা কইছে আপনি তো স্কিন পাতলা, চেহারাটা লাল হয়ে যায় মাঝে মধ্যে, অ্যালার্জি বেশি, আপনি গরু খাইন না। এরকম আর যা খাইছি করে বাইরে দিছে, ভালোই লাগছে তো, তো মনটা চায় দুইটা টুকরা যদি খাইতাম, জানে খাইলে রোগটা বাড়বো, জানে খাইলে মরে যাবো, এরপর দুইটা টুকরা যদি খাইতাম, কথা কয় না। আমার আব্বারা তো নিষেধ, কারণ কিডনি অপারেশন হয়েছে তো গরু খানা নেই, এরপর আব্বাকে মনটা চায় খাইতাম, পরে 3 কেজি আবার আইন আমি আব্বার তাড়াতাড়ি খাওয়া, ডাকাতে টাকা পাঠাইছি, আম্মারও কিছু আম্মা আইনে খাওয়ান, কি করবেন? মহিলা মানুষ আম্মা আগলে দিনে মানো না, যদি না খায় তোর বাপে মহিলা জায়গা কথা থাকে যাইব সর্বনা। যখন এই কথা কইছে আমি কি মা কোন বিকাশ জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারে তাড়াতাড়ি গরু বুঝাই না খাওয়া, বুঝেন নাই? জানে খাইলে ক্ষতি হইব, এরপরে বেডেতের মনের মধ্যে উঠে পড়ে যদি মহিলা জায়গা একটা কথা থাকবো, একটা কেয়ারলেস থাকবো, মরে যাবো এবারও চিন্তা করে যদি না ওই খাইতে, যদি একটা টুকরা খাইতে আরে মহিলা কলিজাটা বলবো কারবারটা দেখে। তো যাই হোক আমার আব্বা দিরে যারা তো ঘুমাই গেছে গা থাক, ঘুমাই গেছে গা, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন। না আবার কম্বল থেকে হুলতাছে। আমি আপনাদেরকে শুনে আমার জীবনের ফার্স্ট একটা আলোচনা করছি, এটা হচ্ছে কুমিল্লা দুয়ারিয়া একটা জায়গা আছে, দুয়ারিয়া তেবারিয়া মধ্যনগর একটা জায়গা আছে, দেবিদ্যার থানা পড়ছে, ওই যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এলাকা। তা আমার মাহফিল দাওয়াত দিছে, আবহাওয়া ভালো না, তা আমিও তো ভাবলাম নতুন বক্তা হয়েছি, মানে মাদ্রাসায় পড়ি আবার টুকটাক ওয়াজও করি, সুর বালা বলেন নে। আচ্ছা যাই হোক, গিয়া দিয়ে মাহফিল 2জন মুরব্বী আর 2টা হাফ পিন না ফুলা রয়েছে, আর তিরফাল টাঙ্গাইছে, এটা সময় না, তিরফাল টাঙ্গাইয়া বাস একটা সুক্কা করিয়া দিছে, এইটাই বাস। তো এখন তো লোক নাই, তা আমি তো এটা বুঝি না, আমি কি লোক থাকার না থাক ওয়াজ করতে তাই এলাকা চিনলে না লোক একটু। আচ্ছা যা হোক, আল্লাহ পাকের দয়ায় তিলাওয়াত করছি, ওয়াজ করছি। পরের দিন ওই এলাকায় ব্যাংকের চাকরি করে আমার ভাই একজন আছে, আমাদের এলাকার একজন ভাই লাগে, সে থাকে ওই এলাকায়। এখন ওই এলাকার এরে ধরছে, ইমাম সাহেবের ধরছে, ও কাল কাজে হুজুরটা এলো কেন, এইটা বাংবারের হুজুর আচ্ছা নি, ও মাহফিলও তো আইসি না, হাজ করছিল দেখে আইসি না, কিন্তু বাড়িতে হুঁচি রে ভাই, যে তো মজা লাগছে, কিন্তু কম্বলটা ছাইরা আইতারি না, কিন্তু মজা লাগছে। এখন কি করন, সামনে নভেম্বরের 12 তারিখে একটা মাহফিল আছে আমাদের ওখানে, তোর ওখানে চাঁদপুরের হুজুর আইবে, চাঁদপুরের আগের একজন চাঁদপুর হুজুর আছে নাসরুল্লাহ চাঁদপুরি, মনে আছে নি? মজা কাঞ্চ মিলা সুবহানাল্লাহ কেন এই যে ফার্সি শেখ কি করতো, ঠিক নেই মানে কই জাডাত লাগবে। আরে আসতে শুনেন না, আরে কথা শুনিল না, বেড়া লাগাও খা তো ভাই শোনেন না, আরে শোনেন। এরপরে আপনি দেখেন ওই হুজুরের দাওয়াত, তো এরা কই প্রধান বক্তা দাওয়াত দেখাচ্ছি, কমিটির দাওয়াত দিলে দিস ওই হুজুরের আগে হুজুর দিবি। আলহামদুলিল্লাহ গেছি, বড় তোমার বাইরে লোক তো জায়গা হয় না, আজকেও এমন লোক মেঘের কারণে আইসা না, বাড়িতে ঠিকই শুনছে যে যাইতাম না, কথা কয় না। তবে মেইন কথা হলো আপনারা যারা আসছেন যতটুকু খুশি হয়েছেন, এলাকার মুর্দারা সবচেয়ে বেশি খুশি, সুবহানাল্লাহ কইতেন না? এই মূর্তিগানদেরকে আল্লাহ মাপ দিবেনই দিবেন, কারণ এখানে ওলামায়ে কারাম আছেন, মুরব্বীরা আছেন, হাফেজ ছাত্র আছেন। রাসূল বলেছেন যাদের দোয়া আরশে আজিমে মঞ্জুর হয়ে যায়। তো এই জন্য আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, যেন তাদেরকে জান্নাতের মাকাম দান করে। যে করে খাওয়া দাওয়া করেছি মাশাআল্লাহ, চমৎকার আয়োজন। আমার আলেম ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, আমার ভাইটা কি নাম, শরীফুল ইসলাম ভাই, এরপর আরেকজন আছে না, আবু বকর ভাই। তো যাক ভাইদের আবদারে প্রোগ্রামটা রাখছি। আজ যা প্রোগ্রাম আসলে শেরপুর, কোনপুর, আরে শেরপুর রংপুর বন্ধ করে যাওয়ার পর শেরপুর না তো কোনো ময়মনসিংহ এইদিকে।
তো মা ডায়েরি খুললে দিও মা ফেস লেগে রয়েছে আমি বাইরে আইতে আইতে বলছি ওই প্রোগ্রাম পরে সাইদি সর্বনাশ আপনারা তো পোস্টার ফাটাইছেন পরশু দিন। আমি ভাবছি আপনারা মাহফিল মনে হয় 25-26 তারিখ পরে ডায়েরি খুললে দিই সর্বনাশ কালকা পরশু দিন ভাইয়ে পোস্টার ফাটাইছে দেখি মাকু 26 তারিখ দিই পরে হিয়ানো সিস্টেম করে আমি কি ভাই সামনে বছর আবাইতাম না দূর আছে অনেক দূর। তো যাই হোক আল্লাহ তাআলা আনাইছে এখানে দূর বড় কথা না আল্লাহ যেহানো কবুল করে এহানো যাও না কথা কয় না। আচ্ছা ওই যে একটা রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল কুমিল্লা হ্যাঁ আমরা কত ঘন্টা কইছি ধু বাস গাড়িটা যদি দ্রুত পাবে না যায় তো তুই দুতে মরলো না লে আল্লাহ তাআলা কয় কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতল ইলা মাদাজিহিম। হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা সারা জীবন ভর যদি ঘরে অবস্থান করে যার যেখানে মৃত্যু এখনো জন্ম বাস গাড়িতে হোক বিমান গাড়িতে হোক ঠেলা গাড়িতে হোক অটো রিক্সা দাও প্রাইভেট কার দাও মোটরসাইকেল দাও সিএনজি দাও ভ্যান গাড়ি দাও যেমনই হোক কেন জন্ম কথা কন ঠিক কিনা যার যেখানে মৃত্যু। অনেকগুলো দুর্ঘটনা হয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করে কোন আমিন। কিছু দুর্ঘটনা হয় আত্মহত্যার মতো বাপের টেহা দিয়ে মোটরসাইকেল ভাইছে নাইলে ভাইয়ের টেহা নাইলে হবুল বাড়ির টেহা আরে বাপরে আওয়াজ সময় আমার গাড়ি হয়েছে 1500 সিসি তোরটা হয়েছে 125 নাইলে 150 সিসি তুই আমার লগে ফাটাই না পারবি তোতে আমার লগে ভূত হরেন মারে তার আমি সাইড দিতাম। এরপরে আমি একটু শুরু করছি ওই চাটা খাওয়ানোর লেগে আমার মিডিয়ার ভাইটা ছিল বাকাইলি মিডিয়া আরে বাপরে লোকে যা মোটরসাইকেল থেকে যারা চা খায় আমি তো বইয়ে গাড়িতে বসে খাই তার মধ্যে কুত্তা দৌড়েছে তেমনি মোটরসাইকেল চাপ যারা বাপের টাকা ভাইয়ের টাকায় চলে হোর বাড়ির টেহায় মোটরসাইকেল পাইছে তার কাছে এটার মূল্য নেই যে কষ্ট করে মোটরসাইকেল কিনে হে এটা যত্ন করে কথা পায় না ঠিক নেই কথাটা চিন্তা করেন তো তার এইটার লেগে দায়ী কেন তে বেকার গড়তে টেহানে বাপের টেহানে ভাইয়ের টেহানে বউরে কন্যা টন্যা টেহানে মোটরসাইকেল তেল ভরতে বলে তুই কামাই না করতে তাহলে মোটরসাইকেল এই সে অনেক যুবক উশৃঙ্খল মোটরসাইকেল চালাতে দেখেন তেলা হুইয়া মাথা কুত্তা কামড়েছে তারা জলাতঙ্ক রোগে ধরে লেগেছে যুবক রে আদব নাই। আজকেও আমি বলছি আমার গ্রামে যারা আল্লাহ রাসূলকে সম্মান করে না পিতামাতাকে সম্মান করে না আলেমদেরকে সম্মান করে না মুরব্বীদেরকে সম্মান করে না এদের হায়াতে বরকত থাকে না বরকত কমে যায়। আল্লাহ তাআলা এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখো কোন আমিন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আমরা আরে আরে না শুনলে সাতপুরি সুরে ওয়াজ না তাহলে আরেক বক্তার ওয়াজ হইব মোহাম্মদ নিশাওয়ার জান করনা आईन ईमा है उन्हीं की इज्जत गुरबत मरना आईन ईमा है भटकता ही रहेगा उनका दामने जिस नबी सोरा उन्हीं की इज्जत हुर्मत बमना आईन ईमा है मोहम्मद बैन सावर जान करना आईन ईमा है उन्हीं की इज्जत हुर्मत बमरना
आईने ईमान है। আমিন কন। যাক, অনেক রাত হয়ে গেছে, মাহফিল কিন্তু 2 দিন হইছে। কয়দিন হইছে? আপনারা মাহফিল আমার দিয়ে করছেন 2 দিন, আপনারা করছেন একদিন 3 দিন। 12টার পরে কয় তারিখ হইছে গনে? কি কন? হ্যাঁ, তো যাক, আমরা দোয়া করতে ইনশাআল্লাহ। হুজুররা আছেন, কিছু